নমস্কার, মনোবিতানে সকলকে সুস্বাগতম। আপনার বাচ্চা কি পড়তে বসলে 5 মিনিট পরেই উঠে যায়? খাতা খুলে বসে কিন্তু মন থাকে খেলায়, মোবাইলে, গল্পে? তাহলে আজকের এই অডিওটি আপনার জন্যই। আজ আমরা বলবো কেন বাচ্চারা পড়ায় মন দিতে পারে না, অভিভাবক হিসাবে আমরা কোথায় ভুল করি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে বাচ্চাদের ধীরে ধীরে পড়াশোনায় মনোযোগী করা যায়। এই অডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন জোর করে নয়, ভালোবাসা, নিয়ম আর কৌশল দিয়েই মনোযোগ বাড়ানো সম্ভব। বাচ্চারা মনোযোগ হারায় কেন? প্রথমেই একটা কথা পরিষ্কার করি, সব বাচ্চা অমনোযোগী না, কিন্তু সব বাচ্চার মনোযোগের ধরন আলাদা। কিছু সাধারণ কারণ থাকে, যেমন বাচ্চার বয়স অনুযায়ী মনোযোগের সময় কম, মোবাইল, টিভি, ইউটিউবের অতিরিক্ত ব্যবহার, পড়াকে চাপ মনে হওয়া, বাড়ির পরিবেশে বিশৃঙ্খলা, সবসময় বকা বা তুলনা করা, পড়ার বিষয় বুঝতে না পারা কিন্তু বলতে লজ্জা পাওয়া। তাহলে মানেটা কি দাঁড়ালো? অনেক সময় বাচ্চা ইচ্ছে করে মন দেয় না তা নয়, আসলে সে পারে না। প্রথমেই আমাদের যা করতে হবে তা হলো সম্পর্ক ঠিক করা, তারপর পড়াশোনা। অনেক বাবা মা একটু ভুল করলে, পড়তে না বসলে বকা, রাগ, শাসন করতে থাকেন। কিন্তু একটা কথা মনে রাখুন, যে বাচ্চা আপনার কাছ থেকে ভয় পায় সে আপনার কথা শুনবে না, এড়িয়ে যাবে। যে বাচ্চা আপনাকে বিশ্বাস করে সে আপনার কথা মানতে চেষ্টা করবে। তাই প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট বাচ্চার সাথে শুধু গল্প করুন, পড়ার কথা না, শুধু তার কথা শুনুন। জিজ্ঞেস করুন, আজ স্কুলে কী মজার ঘটনা হয়েছে, কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে। এই সম্পর্কটাই পরবর্তীতে পড়ায় মনোযোগ আনার ভিত্তি। পড়ার সঠিক পরিবেশ তৈরি করুন। অনেক সময় সমস্যা বাচ্চা না, পরিবেশ। পড়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা রাখুন, টিভি চলবে না, মোবাইল অনেক দূরে। পড়ার টেবিল পরিষ্কার থাকবে, শুধু থাকবে প্রয়োজনীয় বই। মস্তিষ্ক জায়গা চিনে ফেলে, যেখানে খেলি সেখানে মন খেলায় যায়, যেখানে নিয়মিত পড়ি সেখানে বসলে মাথা নিজে থেকে স্টাডি মোডে যায়। একটানা না, ছোট ছোট সময়। আমাদের বড় ভুল কি জানেন? একটানা 2 ঘন্টা বসে পড়া। বাচ্চারা মেশিন না। 5 থেকে 7 বছরের বাচ্চা সমান 15 থেকে 20 মিনিট, 8 থেকে 12 বছরের বাচ্চা সমান 25 থেকে 30 মিনিট, তারপর 5 মিনিটের ব্রেক। এই পদ্ধতিকে বলে স্টাডি ব্রেক মেথড। ব্রেকে কি করবে? জাম্পিং, জল খাওয়া, একটু হাঁটা, মোবাইল একদম না। এভাবে 3টা ছোট সেশন সমান 1.5 ঘন্টা ভালো পড়া, যেটা 2 ঘন্টা জোর করে বসিয়ে রাখার থেকেও অনেক কার্যকর। লক্ষ্য ছোট করুন। আমরা বলি, আজ পুরো চ্যাপ্টার শেষ করো। বাচ্চার মাথায় কি যায় জানেন? এত বড়, আমি পারবো না। বরং বলুন, এই 3টে অঙ্ক শেষ করলেই তুমি ফ্রি। এই 1 পেজ পড়লেই আজকের টার্গেট শেষ। ছোট সাফল্য সমান আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস সমান মনোযোগ। প্রশংসার শক্তি ব্যবহার করুন। শুধু ভুল ধরলে বাচ্চা পড়া থেকে দূরে যাবে। আজ যদি সে 10 মিনিট মন দিয়ে পড়ে, বলুন, আজ তোমাকে খুব মনোযোগী মনে হলো, তুমি চাইলেই পারবে, আমি জানি। এই কথাগুলো ওর ভেতরে একটা বিশ্বাস তৈরি করে, আমি খারাপ ছাত্র না, আমি পারি। তুলনা করা বন্ধ করুন। সবচেয়ে ক্ষতিকর কথা, দেখো পাশের বাড়ির ছেলেটা কত ভালো। এই কথায় বাচ্চার মোটিভেশন একদম ভেঙে যেতে পারে। সে ভাঙে আর নিজেকে গড়তে পারে না। সে ভাবে, আমি কোনো দিনই ভালো না। তুলনা করবেন একটা জায়গাতেই, গতকালের ওর সাথে আজকের ওর। পড়াকে খেলায় পরিণত করুন। ছোট বাচ্চাদের জন্য পড়া মানে বই না, খেলা। বানান শেখাতে কার্ড ব্যবহার করুন, অঙ্ক শেখাতে বোতাম, পাথর, চকলেট, ইতিহাস গল্পের মতো বলুন। যখন পড়া মজার হয় তখন মনোযোগ জোর করে আনতে হয় না, নিজে থেকেই আসে। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ। মোবাইল সবচেয়ে বড় মনোযোগ চোর। হঠাৎ বন্ধ করবেন না, বরং নিয়ম করুন। পড়া শেষ সমান 30 মিনিট স্ক্রিন, না পড়লে একদম নেই।
এটাকে শাস্তি না, নিয়ম হিসেবে বোঝান। ঘুম, খাবার ও শরীরচর্চা মনের জন্য ভীষণ জরুরি। মনোযোগ শুধু মনের ব্যাপার না, শরীরের সাথেও জড়িত। 8 থেকে 10 ঘন্টা ঘুম, জাঙ্ক ফুড কম, প্রতিদিন খেলাধুলা। যে বাচ্চা ক্লান্ত সে মনোযোগী হতে পারবে না। পড়া না হলে কি করবেন? চিৎকার নয়, চুপচাপ জিজ্ঞেস করুন, কোথায় আটকে গেছো? অনেক সময় বাচ্চা লজ্জায় বলে না, তাকে সাহায্য চাইতে শেখান। মনে রাখবেন, মনোযোগ জোর করে ঢোকানো যায় না, এটা তৈরি করতে হয় ধীরে ধীরে, ভালোবাসা দিয়ে, ধৈর্য দিয়ে। আজ থেকেই সব বদলে যাবে এমনটা নয়, কিন্তু আপনি যদি নিয়মিত চেষ্টা করেন, আপনার বাচ্চা ধীরে ধীরে বদলাবেই। আপনি একা না, প্রতিটি সচেতন অভিভাবকই এই পথ দিয়েই যায়। এই অডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে আমার চ্যানেল মনোবিতানকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে আমরা বাচ্চাদের মানসিক বিকাশ, পড়াশোনা, আচরণ ও প্যারেন্টিং নিয়ে নিয়মিত কথা বলি। অডিওটি অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার কারো সংসারের দুশ্চিন্তা কমাবে। ধন্যবাদ। ভালো থাকুন, আপনার সন্তানকে ভালোবাসুন।